এবার বিএনপি সরকার ক্ষমতায় গেলে দেশে কুরআন ও সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে কাজ করবেন, এমনই অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির মহাসচিব বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে মানুষের ধর্মীয় বিশ্বাসের বাইরে গিয়ে কোনো আইন প্রণয়ন করা হবে না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নিয়ে অনেকেই ভুল বোঝানোর চেষ্টা করছেন। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করা হবে না। তিনি বলেন, আমরা ৯৫% মুসলমানের দেশ। বিএনপি স্পষ্টভাবেই অঙ্গীকারবদ্ধ, কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না। আমাদের অবস্থান নিয়ে অনেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল বোঝানোর চেষ্টা করছেন। রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল পেছন থেকে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আমাদের সাবধান থাকতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে দেশ ও গণতন্ত্র দুটোই ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনকে বানচাল করার চেষ্টা চলছে। সেই চক্রান্ত যেন সফল না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এটি আমার জীবনের শেষ নির্বাচন। এই নির্বাচনে আপনাদের সহযোগিতা আমি প্রত্যাশা করি। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ ৬ বছর কারাভোগের পর তিনি মুক্ত হয়েছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার জন্য সবাই দোয়া করবেন। তিনি আরও বলেন, বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধ, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় রাজনীতি করে আসছে। ভবিষ্যতেও জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হলে রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় অনুভূতি, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। আলেম ওলামাদের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আলেম ওলামাদের ভূমিকা সমাজ ও রাষ্ট্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। উক্ত মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।